হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখলেই পঞ্চমীতে কিন্তু এবছর মায়ের সাথে বেরিয়েছি। হ্যাঁ, তো মায়ের সাথে বেরিয়েছি আর মজা তো প্রচুর করেছি। আমার মা তো হেভি মজা করতে ভালোবাসে। তো দেখো, অটো থেকে নেমেই কিন্তু আমরা ঠাকুর দেখার নাম নেই, ফার্স্টেই কিন্তু শিয়ালদায় নেমেই কিন্তু আগে কিছু খেয়ে নিচ্ছি। কেননা 12টা বেজে গেলে যেহেতু আমরা এইসব খেতে পারবো না, সেই কারণে 12টা বেজে গেলে ধরো একটু নিরামিষ বাইরে কিছু খেলাম, কিন্তু এইসব তো আর খেতে পারবো না। সেই কারণেই দেখো আমরা রোল, চাউমিন সবাই যে যার মতন অর্ডার করে নিয়েছি, খেয়েও নেওয়া হচ্ছে। এবারে চলো ঠাকুর দেখা স্টার্ট করা যাক। কি বলবো, পানতি কপাল ছিল আমার আজকে, সত্যি কথা। এইখানে দেখো আমার বোনের ছেলে তো সমানই কোলে উঠছে। পানতি কপাল কেন ছিল সেটাও আমাদের সাথে আমি শেয়ার করছি। এদিকে আমার ছেলেও কোলে উঠে পড়েছে, একটুও হাঁটে না, যেহেতু এরা বিরক্ত হয়ে যাচ্ছে, জানো তো। ঠাকুর তো দেখতে পারিনি এখনও। দেখো বাচ্চাগুলো পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে, বাবা মায়ের সাথে বিয়ের আগে যখন বলতো যে চলো ঘুরতে যাই, তো তখন কিন্তু ইচ্ছে করতো না যেতে, তোর বন্ধুদের সাথে যাব, এরম একটা ব্যাপার ছিল। আর এখন জানি না কেন যে বাবা মায়ের সাথে ঘুরতে যেতে না এত ইচ্ছে করে। হ্যাঁ, তো তেমনই আজকের কিন্তু পুজোর দিনে বলেছিলাম যে বাবা মা আর আমরা বেরোবো, তো বাবার কাজের জন্য আর কি বাবা বেরোতে পারিনি, তো মায়ের সাথেই ঘুরে নিলাম আমরা। তো এইখানটাতে আমরা ঠাকুর দেখতে চলে এলাম। আর আমার মতন কারা কারা আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এখন ইচ্ছে করে বিয়ের পরে যে বাবা মায়ের সাথে, ফ্যামিলির সাথে একটু বেরোতে ইচ্ছে করে। তো দেখো তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া হলো, এখনও কিন্তু ঠাকুর দেখা হয়নি। হ্যাঁ, ঠাকুর আশেপাশেগুলো দেখেছি, কিন্তু যেটা আমাদের মেন উদ্দেশ্য এই ঠাকুরটাই কিন্তু আমরা দেখতে যাওয়ার আমাদের মেন টার্গেট ছিল। দেখেওছি, ভীষণ ভালো হয়েছে। আর দেখো ভিড়টা খালি দেখো। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ার, হ্যাঁ এরকমই একটা কিছু হবে। তো অত কিছু লক্ষ্য করিনি, এটাই হবে হয়তো। তো এতটাই ভিড় হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে। তো দেখো তোমরা, ঠাকুরটা যেমন সুন্দর হয়েছে তেমন তো ডেকোরেশনের কথা আর কিছু বলবোই না। তো সব মিলিয়ে দারুণ দেখে নিলাম ঠাকুরটা, দেখে নিয়ে খাওয়া তো আমাদের শেষ হচ্ছেই না। তো তারপরে দেখো বেরিয়ে পড়েছি, ঘেমে একদম স্নান, লাইনে দাঁড়ানো অসহ্য একটা ব্যাপার। তারপরে দেখো মাখা খেতে দাঁড়িয়ে গেছি। এত কিছু খেয়েও কিন্তু আমার হয়নি, এখন খাবো মাখা। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এইটা হচ্ছে আমার সব থেকে কি বলবো, প্যান্ডেলটা সুন্দর হয়েছে। এখানেই আমার পানতি কপাল লেখা ছিল গাইস। হ্যাঁ, প্যান্ডেলটা সুন্দর হয়েছে। ভিডিও করার চক্করে আমি এত জোরে হোঁচট খেয়েছি যে কিনা আমার নখটা, পায়ের বুড়ো আঙুলের নখটা পুরো উল্টে গেছে। এত ব্লিডিং হচ্ছিল, আমি না রাস্তায় কান্নাকাটি করতে পারছি না কিছু, ভেতরে আমি আমার কষ্টটাকে চেপে রেখেছি, যেহেতু আমার মা আছে, বোন আছে, আমি কান্নাকাটি করলে ওরা ভেঙে পড়বে। সেই কারণে শুধু পায়ে জল দেওয়া হয়েছে রাস্তার মধ্যে। তাও ওই পা নিয়ে কিন্তু বাড়িতে তো আসতে হবে, ওখানে তো আর থাকলে হবে না। তো প্যান্ডেলটা দারুণ হয়েছিল, কিন্তু কি বলবো, হয়তো আমারই কপালটা খারাপ ছিল যে এই প্যান্ডেলটাতে ঢুকলে আমার এরকম একটা কিছু হবে। তো সেই কারণেই তো দেখো এই প্যান্ডেলটা কারা কারা দেখতে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দারুণ হয়েছিল প্যান্ডেলটা, আমি বলবো ডেকোরেশন, প্যান্ডেল, ঠাকুর সব মিলিয়ে দারুণ। তো সেই লাগছিল, আমি আর ভিডিও করার এতেই নেই। তো দেখো তারপরে বেরিয়ে পড়ে বাচ্চাদেরকে কিন্তু 3জনে 3টে ডিম সেদ্ধ কিনে দিলাম। আর এইদিকে দেখো আমার পাটা খালি দেখো, আমি নখটাকে বস করিয়ে রেখেছি জানো তো, যাতে তুলে দিলে তো খুব যন্ত্রণা করবে, তাই না। বস করিয়ে রেখে কিন্তু আমি বাড়ি অবধি আসছি। তারপরে এই অটোতে উঠে গেলাম, এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 3:30 থেকে 4টে বাজে তখন। তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।